শুধু মানুষের পরিবর্তন নয়, আমরা ক্রীড়াক্ষেত্রে আরো বেশি ক্রীড়াশীলক এবং ক্রীড়াক্ষেত্রকে উন্নতির দিকে নিয়ে যাবে এরকম পলিসি নিয়েও কাজ করছি। ইতিমধ্যে আমরা কিছু উদ্যোগ গ্রহণ করেছি যে শুধুমাত্র যে বড় বড় ফেডারেশনগুলো আছে তাদের দিকেই সবার নজর থাকে, কিন্তু আমাদের অন্যান্য স্পোর্টসগুলোতেও জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার, বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনার সুযোগ রয়েছে। সেই জায়গা থেকে আমরা অন্যান্য ফেডারেশনগুলোর বাজেট বৃদ্ধি সহ ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য সুযোগ সুবিধা যেন বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে কাজ করছে। খেলাধুলোকে শুধু একটি বিনোদনের মাধ্যম হিসেবে এখন আর পৃথিবীতে দেখা হয় না, এটা একই সাথে একটা এমপ্লয়মেন্ট জেনারেশনের একটা সুযোগ, একটা সেক্টর। পৃথিবীতে বিশেষ করে চায়নাতে যদি আপনারা দেখেন প্রত্যেকটা স্পোর্টসকে কেন্দ্র করে অনেক অল্টারনেটিভ এমপ্লয়মেন্টের সুযোগ আছে। আমাদের কিংবা খেলাধুলোতে যেটা হয় সাধারণত কেউ একজন যদি জাতীয় দলে খেলতে না পারে, ওই পর্যায়ে পৌঁছাতে না পারে, তার ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। কিন্তু স্পোর্টসকে কেন্দ্র করে যে অল্টারনেটিভ ক্যারিয়ারের সুযোগ রয়েছে আর সেটা আমরা ডিসকভার করতে পারিনি, সেটা আমরা কাজে লাগাতে পারিনি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা স্পোর্টস ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট গঠন করছি, যা বিজ্ঞান চলমান আছে। সেখানে আমরা শুধুমাত্র আমাদের খেলোয়াড়দের অ্যাডভান্স লেভেল ট্রেনিং না, এর পাশাপাশি এই বিকল্প যে এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগ আছে সেই সংক্রান্ত ট্রেনিং দেবো, যাতে করে আমাদের বিভিন্ন স্পোর্টসের টেকনিক্যাল কাজের জন্য আমাদের দেশের বাইরে থেকে অনেককে হায়ার করে নিয়ে আসতে হয়, সেগুলো যেন আমরাই ফুলফিল করতে পারি। এছাড়াও সারা দেশে 8টি বিভাগে 8টি স্পোর্টস হাব করার বিষয়ে কার্যক্রম চলমান আছে। এর মাধ্যমে আমরা স্পোর্টসকে ডিসেন্ট্রালাইজ করবো এবং প্রত্যেকটি স্পোর্টস হাবকে কেন্দ্র করে এক ধরনের স্পোর্টস ইকোসিস্টেম গড়ে উঠবে। সেখানে আমাদের খেলোয়াড় শুধুমাত্র খেলার ইনফ্রাস্ট্রাকচারই পাবে না, এর পাশাপাশি অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগ থাকবে।